স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের সমাজে সাধারণত বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, তো এটা আসলে শরীয়ত সম্মত কিনা বা এই কথা ইসলাম সমর্থন করেন কিনা এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। এটি আসলে এক ধরনের বাতিল বা ইসলাম সম্পর্কে অজ্ঞতার একটা বহিঃপ্রকাশ। আসলে যাদের ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান কম, অথবা এটা পশ্চিমা বিশ্বের একটা ইসলাম সম্পর্কিত, ইসলামের সাথে বা মুসলমানদেরকে বিভ্রান্ত করার একটা প্রয়াসের একটা অংশ। ধর্ম যার যার উৎসব সবার বিষয়টা এমন নয়। আসলে এটা আমাদের ধর্মীয় অনুশাসনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ধর্ম যার যার হতে পারে না। ধর্ম আসলে মুসলমানদের ধর্ম ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জীবনের সকল কর্মকাণ্ডের জন্য ইসলামকে আল্লাহ মনোনীত করে দিয়েছেন, এবং আল্লাহ এও বলে দিয়েছেন যে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন ব্যবস্থার দিকে, জীবন পরিচালনার জন্য একমাত্র ইনস্ট্রাকশন হিসেবে ইসলাম ভিত্তিক অন্য কোনো কিছুকে গ্রহণ যে করবে, যে তালাশ করবে অন্য কিছুর মধ্যে ইসলাম জীবন ব্যবস্থার মানে মূল এলিমেন্টস মানে উপাদান তালাশ করবে, তার সেটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না, এবং সে আখিরাতের জীবনে পরজীবনে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং দিন একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ইসলাম। ধর্ম যার যার বলার কোনো সুযোগ নেই। তো আমরা দেখতে পাই যে আমরা ধর্ম যার যার উৎসব সবার কথা বলি, কিন্তু হিন্দুরা বা বৌদ্ধরা বা খ্রিস্টানরা ওরা কিন্তু আমাদের উৎসবে আসে না। ধর্ম যার যার উৎসব বলতে গিয়ে আমরা তাদের অনুষ্ঠানকে মানে এক ধরনের ইসলাম বা মুসলমান হয়ে অন্য কোনো কৃষ্টি কালচারকে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে আমাদের ধর্মটা এমন, এটা একটা কম্প্রিহেন্সিভ দিক। ইসলামে শুধুমাত্র ইবাদত এবং ইসলামের ইবাদত এবং মুআমালাতকে আলাদা করে দেখার সুযোগ নেই। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিন অর্থাৎ মসজিদ এবং অফিসকে আলাদা করার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি উৎসব আর ধর্ম যার যার করবেন, এটা কোনো সুযোগ নেই। এখানে কালচারটাও হতে হবে ইসলামের অনুসারে। কালচারের দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে এবং আল্লাহ রসুল ইসলামের প্রদর্শন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে আমাদেরকে বাতলে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটা একটা কম্প্রিহেন্সিভ, এটা ব্যাপক। এখানে আপনি উৎসবকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অন্য খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোকরা আমাদের যে কালচার আছে, আমাদের যে সভ্যতার সংস্কৃতি আছে, এই সংস্কৃতির ব্যাপারে তারা কিন্তু অনেক সচেতন। তারা কখনো আপনাদের ঈদের নামাজে এসে শরিক হবেন না, কিন্তু আমাদের পূজায় গিয়ে তাদের সাথে শরিক হওয়ার কিছু টেন্ডেন্সি, কিছু বিষয় হয়তো আমাদের দেশে দেখা যায়, বা বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে একটু প্রচলন আছে, কিন্তু এটি ইসলাম সম্মত নয়। স্যার, আরেকটা কথা হচ্ছে যে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলা, ইসলাম সবার উপরে, ইসলামের উপরে কিছু থাকতে পারে না। সুতরাং ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের কৃষ্টি কালচারে আমাদেরকে গ্রহণ করতে হবে, অন্য ধর্ম অন্য ওভাবে লিবারাল হওয়ার কোনো সুযোগ নেই।